হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না রেসিপিস। আজকে আমরা শিখব সিঙ্গারা তৈরির রেসিপি। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এবার আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এবার 1 চা চামচ পরিমাণ কালি জিরা দিয়ে দিব। এবার ময়দাটাকে ভালো করে মেখে নিব। এবার অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে সিঙ্গারার ডোটা তৈরি করে নিব। ভিউয়ার্স, আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। খেয়াল রাখতে হবে ডোটা যেন একেবারে শক্ত বা একেবারে নরম যেন না হয়। এবার আমরা ডোটাকে 15 মিনিট ঢেকে রেখে দিব। এবার একটি কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল গরম করে আমরা 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে হালকা ভেজে নিব, খুব বেশি ভাজা যাবে না। এবার 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিব। দুটি এলাচ, দুটি তেজপাতা, একটি দারচিনির টুকরো দিয়ে দিব। এবার 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিব। এবার আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব। আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব। সেদ্ধ করা মুরগির মাংস দিয়ে দিব। এখানে আমি আলু কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুটা দিয়ে দেব। এবার 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দেব। এবার 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ো দিয়ে দেব। আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার পরিমাণ মতো পানি দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। ভিউয়ার্স, আমাদের পুরটা প্রায় হয়ে এসেছে। এবার আমরা 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এবার আলুটাকে হালকা চেপে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নিব। ভিউয়ার্স, আমাদের সিঙ্গারার পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমরা চুলা থেকে নামিয়ে পুরটাকে ঠান্ডা করে নিব। এবার আমরা ডোটা থেকে ছোট ছোট গোল্লা তৈরি করে নিব। এবার আমরা গোল্লা থেকে রুটি বলে নিব। আমাদের রুটিটা বলা হয়ে গেছে। এবার রুটিটাকে আমরা মাঝ বরাবর কেটে নিব। এবার আমরা রুটিটার অর্ধেক অংশ নিয়ে এভাবে এক অংশ দিয়ে ঢেকে দিব। এবার হাতে হালকা পানি লাগিয়ে আমরা রুটিটার উপরে লাগিয়ে দিব। এবার অপর অংশ এটার উপর লাগিয়ে হালকা চেপে দিব। এবার আপনারা দেখতে পাচ্ছেন একদম কোন সিস্টেমে তৈরি হয়েছে। এবার আমরা এটার মধ্যে
যে পুরটা তৈরি করেছি সেই পুরটা দিয়ে দিব। এবার পুরটা দিয়ে হাতে একটু পানি লাগিয়ে চারদিকে পানি লাগিয়ে দিব। এবার এই অংশটাতে একটা ভাঁজ দিয়ে দিব। এবার ভাঁজটা অপর অংশের সাথে লাগিয়ে দিব। এভাবে মুখটাকে বন্ধ করে দিব। এভাবেই একটা একটা করে আমরা সিঙ্গারা তৈরি করে নিব। এভাবে আমরা বাদামি কালার করে সিঙ্গারাগুলো ভেজে নিব। নিচের পিঠ হয়ে গেলে এবার আমরা সিঙ্গারাগুলোকে উল্টিয়ে দিব। ভিউয়ার্স, আমাদের সিঙ্গারা ভাজা হয়ে গেছে। এবার আমরা তেল থেকে উঠিয়ে নিব। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে চলে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।